বিতর্ক শেষ হচ্ছে না কিছুতে। বিশ্বকাপ জয়ের 11 দিন পর সেই ক্যাচ নিয়ে অবশেষে মুখ খুললেন সূর্যা কুমার যাদব। 25-এর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফরে যাবে না ভারত। বিসিসিআই সূত্রের মাধ্যমে নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই। এতে করে বিসিবি ও বিদেশি কোচ যেন একে অপরের পরিপূরক। বিদেশি কোচ না আনলে দলটার কোনো গতিই হবে না। দেশে সোনার খনি থাকলেও বিদেশ থেকে যেন আনা চাই স্বর্ণের বার। তবে তার সাফল্য কি পেল করে সত্যি কথা বলতে সবকিছুতে এইটা আমি পছন্দ করি না। আমার মনে তার ম্যানেজমেন্টে যথেষ্ট প্রবলেম আছে, সেটা আমি সবসময় বলি, এটা আমি সবসময় বলেও যাব, যেটা আমি দেখেছি লাস্ট ওয়ার্ল্ড কাপে। হাথুরু অনেক বেশি ডিক্টেট করেন, ডমিনেটিং। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে নতুন করে দুয়াশা শুরু হয়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য? দর্শক বন্ধুরা, এবার পাকিস্তানের মাটিতে ভারত খেলতে চায় না, তবে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নিতে চলেছে আইসিসি? দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে বেশ কিছু চমৎকার তথ্য তুলে ধরেছি। অন্যদিকে এবার ভারত পারলে কেন বাংলাদেশ পারবে না? দর্শক বন্ধুরা, যেখানে ভারতে তাদের দেশীয় কোচ দিয়ে একের পর এক সফলতা অর্জন করে যাচ্ছে, সেখানে বাংলাদেশ কেন এমন একটি পদক্ষেপ নিতে পারছে না? দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বিসিবিকে নিয়ে একের পর এক নানা আলোচনা করা হচ্ছে এবং একের পর এক নানা সমালোচনা করা হচ্ছে। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত সেই ফাইনাল ম্যাচের সেই অভিযুক্ত ক্যাচকে কেন্দ্র করে এবার মুখ খুলেছেন সূর্যা কুমার। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা বিশ্বের ক্রীড়াঙ্গনের নানা বিষয়গুলো দেখে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ভারত পাকিস্তান দ্বৈরথ, অথচ ঝামেলা নেই, সেটা কি করে হয়? খেলার সাথে রাজনীতিকে জড়িয়ে ফেলার সেরা উদাহরণ এই দুই প্রতিবেশী দেশ। এবার তা চ্যাম্পিয়ন্স ট্রফিকে নিয়ে ভারত যাচ্ছে না পাকিস্তানে, সিদ্ধান্তের ভার সরকারের উপর ছেড়ে দিয়েছিল বিসিসিআই। বার্তা সংস্থা এএনআই বলছে সে সিদ্ধান্ত মিলেছে, আর সেটা পাকিস্তান সফরে না যাবার। দুদেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ 1 যুগ ধরে, তাই দেখা হওয়ার সুযোগ কেবল বৈশ্বিক আর মহাদেশীয় আসরে। সে সুযোগে নেয় আয়োজকরা। এক গ্রুপে দুদলকে রাখাটা নিয়ম প্রতি বছরই কোনো না কোনো ফরম্যাটের টুর্নামেন্টে, আর সেটা ভারতে হলে বেঁকে বসে পাকিস্তান, পাকিস্তানে হলে তো যাবেই না ভারত। যেমনটা হয়েছিল 2023 এশিয়া কাপে। সে কারণে হাইব্রিড মডেলের টুর্নামেন্টের একাংশ হয়েছিল শ্রীলঙ্কায়। যদিও একই বছর বিশ্বকাপ খেলতে পাকিস্তান শেষ পর্যন্ত গিয়েছিল ভারতে। এবারও হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তাব 2-1 দিনের মধ্যেই আইসিসিকে দেবে বিসিসিআই, এমনটাই বলছে সূত্র। প্রস্তাবিত ভেন্যু শ্রীলঙ্কা অথবা দুবাই। হাইব্রিড মডেল হলে ভারতের 3 ম্যাচ হবে ভিন্ন ভেন্যুতে। পাকিস্তানকেও যেতে হবে সেই ভেন্যুতে হাই ভোল্টেজ পাক ভারত ম্যাচ খেলতে। 7 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরছে। ফেব্রুয়ারি মার্চে এবারের আসর। বর্তমান চ্যাম্পিয়নও স্বাগতিক পাকিস্তান। দেশ খুব ডিক্টেট করে সত্যি কথা বলতে সবকিছুতে, এইটা আমি পছন্দ করি না। আমার মনে তার ম্যানেজমেন্টে যথেষ্ট প্রবলেম আছে, সেটা আমি সবসময় বলি, এটা আমি সবসময় বলেও যাব, যেটা আমি দেখেছি লাস্ট ওয়ার্ল্ড কাপে। হাথুরু অনেক বেশি ডিক্টেট করেন, ডমিনেটিং পাওয়ারে ক্রিকেটার, এমনকি তার কোচিং স্টাফের বাকিদেরও দমিয়ে রাখেন। হাথুরু ম্যানেজমেন্টে চরম বাজে। ছবিটা তার ছোট্ট একটা প্রমাণ। কথাগুলো যিনি বলছিলেন সেই খালেদ মাহমুদ সুজনকে সবশেষ ওয়ানডে বিশ্বকাপে এভাবেই বসিয়ে রেখেছিলেন এই লঙ্কান। তখনকার টিম ডিরেক্টর স্বাধীনতা হারিয়ে বসেছিলেন দর্শক হয়ে। ওয়ানডে বিশ্বকাপের পর টি-20 বিশ্বকাপ, এবার ক্রিকেটারদেরই ফ্রিডম বা স্বাধীনতা হরণ করেছেন চন্ডিকা। পুরো বিশ্বকাপে ক্রিকেটারদের দমিয়ে দলের সবার মতকে উপেক্ষা করে চালিয়ে গেছেন চরম স্বেচ্ছাচারিতা। আলোচিত তাসকিনের ঘুমকাণ্ডের দিনে অ্যান্টিগায় ভারত ম্যাচে একরোখা আচরণ করেছিলেন এই লঙ্কান। ড্রেসিং রুমে দলের স্বার্থ বাদ দিয়ে প্রাধান্য দিয়েছিলেন নিজের স্বেচ্ছাচারিতাকে। ক্যাপ্টেন সহ দলের সিনিয়র ক্রিকেটাররা সব ভুলে তাসকিনকে ভারতের বিপক্ষে বিগ ম্যাচে খেলাতে চাইলেও হাথুরুর না। সেদিন ক্যাপ্টেনের স্বাধীনতা খর্ব করেছিলেন নিজের একরোখা আচরণে। তাসকিন ওই ম্যাচটা না খেলাতে আমি মনে করি আমাদের অনেক ক্ষতি হয়েছে সত্যি কথা বলতে গেলে। এবং আমি এটাও প্রশ্ন আমার ছিল যে তাসকিন খেলেনি, এরা বোর্ড ম্যানেজমেন্ট নিতেই পারে, লেট করে এসছে মাঠে, অথবা প্রিপারেশনটা ঠিক মতো হচ্ছিল না। শরীফুল তো ছিল, আমরা শরীফুলকে কেন খেলাম না, কেন 3 সিমান নিয়ে খেললাম না? এটা আমার একটা আশ্চর্য লাগে আমার কাছে এখনো। সেই আশ্চর্য কাণ্ডের জনকও হাথুরু সিংহে। তাসকিনের নাম কেটেই স্বেচ্ছাচারিতা থামেনি লঙ্কানের। তাসকিনকে না পেয়ে ক্যাপ্টেন একাদশের শরীফুলের নাম চাইলেও বাগড়া দেন সেই হাথুরু সিংহে। তাসকিন আহমেদের পর কাটা যায় শরীফুল ইসলামের নামও।
তাসকিন যেহেতু খেলেননি, শরীফুল কিন্তু খেলতেই পারতেন এবং এই প্রশ্নটাই কিন্তু আসলে সবার মনে ঘুরছে, কেন আসলে শরীফুল সেই ম্যাচটাতে খেলেননি। সেখানেও হস্তক্ষেপ ছিল চন্ডিকা হাথুরু সিংহের। দলের সবার সিদ্ধান্ত, ক্যাপ্টেনের সিদ্ধান্ত, সবাইকে উপেক্ষা করে তিনি একটা অদ্ভুত কারণ দাঁড় করিয়েছিলেন সেদিন ড্রেসিং রুমে। বলেছিলেন এই ম্যাচটাতে স্পিনাররা ভালো করতে পারে, স্ট্যাট নাকি সেটাই বলছে। মাত্র 2 পেসার নিয়ে বাংলাদেশ ভারতের মতো দলের বিপক্ষে খেলতে নেমেছিল, ফলাফল যা হবার তাই হয়েছে। হাথুরু সিংয়ের স্বেচ্ছাচারিতার কারণে বাংলাদেশ চরমভাবে ভুগেছে ভারতের বিপক্ষে ম্যাচে। একবার না, পুরো বিশ্বকাপে হেড কোচ বারবার ক্যাপ্টেন শান্তকে বিপাকে ফেলার অভিযোগ উঠেছে। শুধু ডমিনেটই করেননি, প্রথমবার বিশ্বকাপে ক্যাপ্টেন্সি করা নাজমুল শান্তর স্বাধীনতা কেড়ে বাধা দিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে। শুধু বিশ্বকাপ না, বিশ্বকাপের আগে 15 জনের স্কোয়াড গড়তেও বাধা হয়েছিলেন হাথুরু। নির্বাচকদের আর ক্যাপ্টেনের চাওয়াতে মেহেদী মিরাজ প্রাধান্য পেলেও হাথুরু সিংহে মিরাজের নাম কেটে দিতে বাধ্য করেছিলেন। প্রায় সব ক্রিকেটারই হেড কোচের আচরণে বিরক্ত, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন ক্রিকেটাররা সেই সমস্যার কথা জানান না বিসিবিকে। এবার অবশ্য ভিন্ন কিছুই হতে যাচ্ছে, কারণ ক্রিকেটারদের পক্ষ থেকে বিসিবি প্রধানের কানে গেছে স্বেচ্ছাচারী ঘটনার সবটুকু। চুপিসারে বিসিবিও হাথুরুকে বিদায়ের পথ খুঁজে নতুন কোচের সন্ধানে। বিসিবি ও বিদেশি কোচ যেন একে অপরের পরিপূরক। বিদেশি কোচ না আনলে দলটার কোনো গতিই হবে না। দেশে সোনার খনি থাকলেও বিদেশ থেকে যেন আনা চাই স্বর্ণের বার। তবে তার সাফল্য কি পেল টাইগাররা, নাকি ব্যর্থই হচ্ছে বারবার? বাংলাদেশ ক্রিকেটের কোচিং শুরু হয় বার্বাডোসের গর্ডন গ্রিনিজের হাত ধরে 1997 সালে। 2 যুগের সময়ের পালা বদলে একের পর এক বিদেশি কোচ আসলেও দেশি কোচ ছিলেন সবেমাত্র 2 জন, সারোয়ার ইমরান ও খালেদ মাহমুদ সুজন। তার মধ্যে সুজন ছিলেন খণ্ডকালীন এক অতিথি, আর সারোয়ার ইমরানের উপর আস্থা ছিল মাত্র কয়েকটি মাস। বিদেশিরা বারবার ব্যর্থ হবার পরেও কেন দেশিদের নিয়ে এত হাসফাস? বড় বড় দলগুলোর দিকে খেয়াল করুন। ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড কিংবা পাকিস্তান, প্রত্যেকটি দলকে নেতৃত্ব দেয় তাদের স্বদেশিরাই, এবং এমন নয় যে তারা ব্যর্থ। দ্রাবিড় ভারতকে টি-20 বিশ্বকাপ জেতান 1.5 যুগ পর। ম্যাকডোনাল্ডের অধীনে অজিরা জেতে 2023 ওডিআই বিশ্বকাপ। মাইক হেসন ব্ল্যাক ক্যাপসদের নিয়ে যান 2015 বিশ্বকাপ ফাইনালে। পাকিস্তান ও ইংলিশরাও তাদের দেশি কোচ দিয়ে পেয়েছে সাফল্যের দেখা। তাহলে বাংলাদেশ কেন পারছে না? আমাদের কি ভালো মানের কোচ নেই, নাকি আমরা ভালোকে ভ্যালু দিচ্ছি না? বাংলাদেশে ভালো কোচ নেই কথাটার যৌক্তিকতা কতটুকু? সাকিব তামিমরা বিশ্বের কাছে বাংলাদেশ ক্রিকেটকে চিনিয়েছে ভিন্ন রূপে। বাঘা বাঘা বোলার ব্যাটারদের করেছেন শাসন, তবে তাদের এই সাহস দিল কে, কিংবা তাদের গুরু কে? এই প্রশ্নে সবার আগে আসবে 2 জনের নাম, একজন সালাউদ্দিন, আরেকজন মিনাজুল আবেদিন ফাহিম। বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি লিগ বিপিএল কিংবা প্রিমিয়ার লিগ, ডিভিশন লিগ, সব ক্ষেত্রেই দুজনই ব্যাপক সফল। গেল বিপিএলে ফরচুন বরিশালকে শিরোপা জেতানো মিনহাজুর রহমান বাবুলও আছেন সফল কোচদের টপ লিস্টে। ইংলিশ অলরাউন্ডার মঈন আলীও বলে গেছেন সালাউদ্দিন নাকি তার দেখা অন্যতম এক সেরা কোচ। তাহলে কেন ভালো দেশি কোচ নেই, এই কথা উঠে বারংবার। মাটির প্রতি টান মাটির মানুষই জানে। খেলোয়াড়েরা তাদের ব্যাড টাইমে সালাউদ্দিন ফাহিম বাবুলদের কাছেই ফিরে আসে। তাহলে কেন তারা আজ অবহেলিত? যেখানে মাস প্রতি 35 লাখ টাকা নিয়ে হাথুরু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে, সেখানে সালাউদ্দিন ফাহিমরা শুধু দেশের টানেই নিজেদের উজাড় করে। বিসিবির চোখে কি তা পড়ছে না, নাকি প্রবাদের মতো বিসিবিও চোখ থাকিতে অন্ধ? কুমারের ক্যাচ নিয়ে বিতর্ক শেষ হচ্ছে না কিছুতে। বিশ্বকাপ জয়ের 11 দিন পর সেই ক্যাচ নিয়ে অবশেষে মুখ খুললেন সূর্যা কুমার যাদব। সূর্যার একটা ক্যাচই বদলে দিয়েছিল বিশ্বকাপ ফাইনালের গতিপথ। কারো মতে ক্যাচ নেওয়ার সময় সূর্যার পা বাউন্ডারিতে লেগেছিল, আবার কারো অভিযোগ বাউন্ডারি পিছিয়ে দেওয়া হয়েছিল। এই সব অভিযোগ নিয়ে সূর্যা এতদিন চুপ ছিলেন, অবশেষে কথা বললেন। তিনি বলেন এমন কঠিন ক্যাচ ধরার জন্য নিজেকে দিনের পর দিন প্রস্তুত করেছেন তিনি। যখন বলটা তিনি ধরেছিলেন তখন পা বাউন্ডারিতে লাগেনি বলেও নিশ্চিত করেন সূর্যা কুমার যাদব। যদিও এই ক্যাচ নিয়ে প্রতিপক্ষ সাউথ আফ্রিকার পক্ষ থেকে কোনো অভিযোগ নয়।
তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার যেন নতুন করে মোড় ঘুরতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির। দর্শক বন্ধুরা, পাকিস্তানের মাটিতে ভারত খেলতে চায় না, তবে আইসিসি কি এমন সিদ্ধান্ত মেনে নিবে নাকি কোনো কঠিন পদক্ষেপ নিবে ভারতের উপর? দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত সেটাই দেখার পালা। অন্যদিকে এবার বাংলাদেশের এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে, বিসিবির এই সকল নিয়মগুলোকে কেন্দ্র করে একের পর এক সমালোচিত হতে যাচ্ছে, তবে বিসিবি যেন তাদের কিছুই হচ্ছে না। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সূর্যা কুমারের সেই সকল কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি সেটাই শুধুমাত্র বাংলাদেশিরা সেটা নিয়ে আলোচনা করে যাচ্ছে, অথচ সাউথ আফ্রিকা এটা নিয়ে কোনো অভিযোগ করেনি? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।